আবার ডিম দিয়ে নতুন কিছু রেসিপি? এই না কাল ডিম খেলে। আচ্ছা ঠিক আছে বাবা, নাও এই রেসিপিটা ট্রাই করে দেখো তো। প্রথমে কয়েকটা ডিম ভালো করে সেদ্ধ করে নেবে। এরপর মিক্সিং জারের মধ্যে পোস্ত বেটে নেবে। শুকনো অবস্থায় একবার গুঁড়িয়ে নেবে। তারপর জল দিয়ে পিষে নিলে পোস্তটা খুব ভালোভাবে বাটা হয়ে যায়। কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে ভালোভাবে পেস্ট করে নাও। এরপর একটু চালমগজ আর একটু কাজু ভিজিয়ে রেখে ওটাকেও বেটে নাও। এরপর একটু সর্ষে গুঁড়ো বাটিতে আলাদা করে ভিজিয়ে রাখতে পারো বা গোটা সর্ষে বেটেও নিতে পারো। হয়ে গেল মশলা 3 রকমের। এবারে ওই সেদ্ধ ডিমগুলোকে অল্প তেলের মধ্যে নুন দিয়ে ভালোভাবে হালকা হালকা করে ভেজে দাও। কোনো হলুদ দেওয়ার দরকার নেই। এখন তেলের ওপরে বেশ কিছুটা কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আধ ভাজা করে নাও। আগে থেকে কুচিয়ে রাখা টমেটো ছিল, সেগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে অল্প নুন দিয়ে নাড়াচাড়া করে একটু নরম করে নিলাম। এরপর ওই পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা ছিল একসাথে, সেইটা দিয়ে কষিয়ে নেওয়ার পর একটু মিষ্টি অ্যাড করে দেবে। তারপর কষে এলে যখন তেল ছেড়ে আসবে তখন ওই মগজ আর কাজু বাটাটা দিয়ে আর একটু কষিয়ে নেবে। এরপরে বেশ কিছুটা জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেবে। ঝোল যেই ফুটে এলো ভেজে রাখা ডিমগুলোকে ভালো করে দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে লাস্টে দিয়ে দেবে ওই যে সর্ষে বাটা, সেইটা দিয়ে একটুখানি ঢাকা রেখেই 5 মিনিট পর নামিয়ে গরম গরম সার্ভ করো। নাও এবার ডিম পোস্তটা খেয়ে আমাকে কমেন্টে জানাও তো কেমন লাগলো। তোমরা তো খালি ভিডিও দেখে পালিয়ে যাও, একটা লাইকও করো না, কমেন্টও করো না। এবার তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে।